আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই সুন্দর কিউট একটা গলার ডিজাইন। তো এটা হচ্ছে যে আমার খুব ফেভারিট একটা গলার ডিজাইন, আর হচ্ছে জামাটাও মানে খুবই পছন্দের একটা কাপড় বলতে গেলে। তো এখানে হচ্ছে যে এটা যেহেতু জর্জেট কাপড়, এটাকে ইনার দেওয়া লাগবে অবশ্যই। তো আমি এখানে হচ্ছে যে তোমাদেরকে আগে জয়েন করে নিয়েছি না দেখিয়ে। তো তারপর হচ্ছে যে এখন আমি তোমাদেরকে গলাটা ডিজাইন করে দেখিয়ে দেবো। তো এই কাপড়টা হচ্ছে যে আমি আমার এলাকাতে এলাকার দোকান থেকে নিয়েছি। আর এই যে লেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমি একটা ফেমাস যেটা দেখতে মানে মার্কেট বলা যায় বা হকার মার্কেটস, মতিঝিল হকার মার্কেটস থেকে মাত্র এখানে প্রায় 1 গজের মতো আছে, আমি 10 টাকা গজ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাশ কালার এই চিকন লেসটা, এটা হচ্ছে যে আমি নিউ মার্কেট থেকে নিয়ে এসেছি। পুরা নিউ মার্কেট হচ্ছে পাইকারি দোকান থেকে বান্ডেল নিয়ে আসতে হয়, এভাবে হয় না। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি হাতায় লাগাবো, ওইটাও আমি 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো তোমরা চাইলে মতিঝিল হকার মার্কেট থেকে অনেক কিছুই খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আসতে পারো। তো এটা হচ্ছে যে প্রতি শুক্রবারে বসে। তো ওখানে হচ্ছে যে খুবই ব্র্যান্ডের জিনিসগুলো কম দামে পাওয়া যায়, অথবা কিছু একটা সমস্যার কারণে ওখানে চলে আসে, এরকম হবে। তো আমি যতগুলো জিনিস এনেছি মানে কোথাও ত্রুটি পাইনি। তো আমার খুবই ভালো লাগে, পছন্দের একটা জায়গা। তো এখানে হচ্ছে যে তোমরা তো গোল গলা সবাই পারো, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি 3 ইঞ্চি আর 4 ইঞ্চি লম্বা নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে আমি ছোট একটা গলা দেবো, যেহেতু এটাতে আমি আরও 3 ইঞ্চি পরিমাণে গলার কাটিং করে নেব। তো এটা হচ্ছে যে জামার সাথে আমি এখানে একটা দাগ টেনে নিয়েছি। তো গলাটা থেকে আমি নিচের অংশটুকু কতটুকু লম্বা নেবো সেটাই মার্ক করে নিচ্ছি। আমি এখানে 15 ইঞ্চি লম্বা নিয়েছি, আর 1 সুতা পরিমাণে এটাকে মার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে যে মাঝখান দিয়ে কাটার পরে এই দাগটার উপরে সেলাইটা হবে। তো এখন হচ্ছে যে আমি গলাটা এখানে লাগিয়ে নেব, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে নেব, তারপরে কাটিং করে নেব, আর সাইডটা হচ্ছে এভাবে সেলাই করে দেবো। তো গলাটা অলরেডি আমি এখানে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণে আমি এখানে উপরের অংশটুকু মার্ক করে নিচ্ছি, আর নিচে 3 ইঞ্চি। তো এটা হচ্ছে গলাটা সৌন্দর্যের জন্য আমি এখানে এটা চিকন করে ভি শেপ দিয়ে দেবো। তো এই যে ভি শেপটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে এখানে 1 সুতা পরিমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে 1 সুতা পরিমাণ আমি মার্ক করে দিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি গলাটা যে সেলাই করে নিয়েছি, এটা এখন কাটিং করে নেব। এক্সট্রা কাপড়টা কাটিং করে আমি তারপরে তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে যে কাটিং করে আমি ছোটো ছোটো কাট বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমি এটাকে কাটিং করে নিয়েছি, একটু সেলাইটা খুলে নিয়েছি। তো এটা হচ্ছে যে এখন আমি একটু গলাটা সরিয়ে এখন এই বরাবর 1/2 ইঞ্চি কাটিং করে তারপরে নিচেরটা সোজাসুজি কাটিং করে নেবো। তো এই পেস্টিং পেপারটা তোমরা সরাসরি কাপড়ের মাধ্যমে লাগিয়ে দিতে পারো আয়রনের সাহায্যে। তো এই যে দেখতে পাচ্ছ আমি 1/2 ইঞ্চি গলা কাটিং করে নিয়েছি, তারপরে বাকি অংশটুকু আমি কাটিং করে। তো এটা হচ্ছে যে এখন আমি এই যে লম্বা 15 ইঞ্চি পরিমাণে প্রায় 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। তো দুটো কাপড়ের টুকরো নিয়েছি। এটা হচ্ছে যে এখানে আমি এভাবে সেলাই করে জয়েন করে নেবো। তো এটা আমি বাস পাটে সেলাই করে উল্টো পাটে জয়েন করে নেবো। তো এটা এই যে হচ্ছে এটার লুকটা। তো এভাবে করে আমি জয়েন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে 2 সুতা পরিমাণে এখানে কাপড় এক্সট্রা আছে। তো ডিজাইনটা মোটামুটি এরকমই হয়। তো এটার উপরে আমি লেসটা বসিয়ে দেবো। তো আমি দেখে দিচ্ছি ডিটেলসে তোমাদেরকে কীভাবে কী করতে হবে। তো এই যে তারপরে হচ্ছে গলাটাকে আমি এরপরে পরবর্তী স্টেপ হচ্ছে এভাবে গলাটাকে লাগিয়ে নেব। তো এরপরে তোমরা দেখতে থাকো আমি কী করছি। তো যে লেসটা আমি এখানে ইউজ করব সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই গলাটা সেলাই করার পরে হচ্ছে যে তারপরে এই লেসটা আমি জয়েন করব, না সরি, আগে আমি লেসটা জয়েন করব, তারপরে গলাটা এই সাইডের যে খোলা অংশটা আছে ওটা আমি জয়েন করে নেব। তো এটা হচ্ছে যে আমি যে পুরোটা আছে এটার মধ্যে পুরো 3 ইঞ্চি পাত দিয়ে পুরোটাতে লাগিয়ে নেব। তো তোমাদের একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আমি শুধু একটু কোথায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে এভাবে করে আমি পুরোটা লেস এভাবে করে লাগিয়ে নেব, আর তারপর হচ্ছে গলাটা জয়েন করব। তো এটার উপরে এই যে টিস্যু কাপড়টা আছে এটাকে পরে ভাঁজ দিয়ে এটার সাইড থেকে আমি আবার আরেকটা লেস দিয়ে এই যে এই লেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে করে লাগিয়ে দেবো। তারপরে হচ্ছে বাকি এভাবে করে ভাঁজ করে
পুরো গলাতে আমি লাগিয়ে নেব। তো চলো তোমাদের আমি লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি যে এটা কী করবো, অনেকে বুঝতে পারবে না। তো এটা হচ্ছে যে এটাকে আমি জয়েন করে নিচের যেই ফড়া সাইডটা আছে আমি যে কাটিং করে নিয়েছি ওই সাইড ওইটার মাঝখানে আমি এটাকে লাগিয়ে নেব। তো তোমাদের যারা বুঝতে অসুবিধা হচ্ছে একটু বারবার টেনে টেনে দেখলেই হবে। এভাবে করে এটাকে প্রথমে জয়েন করে নেবো, তারপরে 2 পাশ করে সেলাই করে তারপরে দিয়ে দেবো। এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো আমি সেলাই করে নিয়ে এসেছি। তো এইভাবে করে এটাকে রেখে এটাকে মাঝখানে রেখে এইভাবে করে সেলাই করে দেবো দুটো সাইড। তারপরে হচ্ছে লেসটা জয়েন করে নেবো, কারণ হচ্ছে এভাবে না করলে তো লেসটা জয়েন করা যাবে না, এটা ফাঁকায় থেকে যাবে। তো আমি হচ্ছে পাইপিনের জায়গাটা দেখাবো না, এই জন্য পাইপিনের জায়গাটার উপরে পাইপিনের উপরে আমি এভাবে করে লেসটা অ্যাটাচ করে নেবো। তোমরা চাইলে পাইপিনটাকে এইভাবে নিচের কাপড়ের মধ্যে জয়েন করে তারপরে কোনো পার্ল বসিয়ে ডিজাইন করে নিতে পারো। খুবই সিম্পল এবং ইজি। তো এই যে দেখো আমার ফুল কমপ্লিট হয়ে গেছে গলার ডিজাইনটা তৈরি করা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 ইঞ্চি বাদ দিয়ে আমি পুরোটাতে সেলাই করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ফাঁকা মূল ডিজাইনটা। তো তোমরা চাইলে মাঝখানে হচ্ছে যে চাইলে পার্ল বসিয়ে নিতে পারো দুটো দুটো করে, বা চাইলে তোমার লেস না লাগিয়েও ওইভাবে করে তৈরি করে নিতে পারো। খুবই সুন্দর একটা ডিজাইন। এটা আমি জানি না ক্যামেরাতে কেমন এসেছে, আর এভাবে হচ্ছে যে সরাসরি বাস্তবে খুবই নাইস একটা ডিজাইন হয়েছে। এটা কেউ বলতে পারবে না যে এটা বড় তৈরি করেছে। মানে বাস্তবে দেখলেই মনে হবে রেডিমেড কোনো জামা। তো এত সুন্দর করে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এরকম আমার কয়েকটা আমি জর্জেট কাপড় নিয়ে এসেছি। তো সবগুলো আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দেবো, প্রত্যেকটাতে কয়েক কোনটা কোনটা ডিজাইন করে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।